বসে আছেন, দয়ার আশা করে বসে থাকবেন। হয়তো যদি দয়ার নজর পড়ে রে, চক্ষু বন্ধ করতে দেরি। জালালি মাওলা এমন একজন আল্লাহ নবী, এই চক্ষু দিয়া মদিনাওয়ালার দিদার নসিব করাইতে পারি কি পারে না? জোরে বলেন, পারি কি পারে না? মদিনাওয়ালাকে দেখলে গুনাহ থাকে না যায়? জোরে বলেন, গুনাহ ঝরে না থাকে? ওই কামলিওয়ালা নবীর মুহাব্বত আর ভালোবাসা নিয়ে বসলেন। আল্লাহর হাবিবের টাইমও মুনাফিক ছিল রে। ওই মুনাফিকেরা কি চক্রান্ত করলেন, হযরত ওমর থেকে চক্রান্ত শুরু হইলেন, হুসাইন পর্যন্ত আসলেন। হুসাইনকে কতল করে তারা ক্ষান্ত হয় নাই, ওরা কিছু হয়ে গেছে খারেজি আলীর টাইমে। ও বাবা, এদের মধ্যে খারেজিদের মধ্যে বড় বড় আলেম ছিলেন, কিন্তু মুহাদ্দিস ছিলেন। বাংলাদেশে এদের আবিষ্কার হয়েছে কি হয়েছে না? কিন্তু অনুরোধ থাকবে বাজান, আমাদের এত বড় দরবার যদি তোমরা ফিরবায়েরা জালালের অন্তরে জায়গা দিতা, কাইক দিতে হইলে হিসাব করে কাইক দিতা। তোমাদের খাসালতটা এমন একটা জায়গার দিকে গেছে, দয়া কেমনে পাইবা? এতগুলা মুরিদান যদি 1 টাকা করে দেয়, 1 লক্ষ মুরিদান কত হয়? জোরে বলেন, কত হয়? কিন্তু মাজারের পরিস্থিতিটা দেখেন, গম্বুজ হয়ে সবকিছু হওয়ার পরে মাঠ এবং রাস্তা হওয়ার কথা। যদি মন থাকতো দিতে পারতেন। মুর্শিদের জন্য তো মন কাঁদে না, যদি কাঁদতো তোমার ভাঙ্গা ঘরে জালালের দিদার হইতো। অনেকে আবদার করে, ভাইজান হুজুরকে কেন আমরা দেখি না, স্বপ্নে কেন আসে না? আসবে কেমনে? হুজুরের মতে ফতে তুমি থাকো, তোমার দিয়া হুজুর বাতি জ্বালাইতে পারি কি পারে না? জোরে বলেন, পারি কি পারে না? আপনারে লক্ষ্য আর মনোযোগ নিয়ে বসে যান। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, পারে তোমার উপরে একজন পয়গম্বর, একজন সিদ্দিক আর 2 জন শহীদ দাঁড়িয়ে আছে, তুমি কোম্পানিটা বন্ধ করে দাও। কিছু কিছু ব্যাকল মুরব্বিরা কয়, নবী গায়েব জানে না। কেমনে নবী ঘোষণা দিলেন? একজন হচ্ছেন সিদ্দিক, 2 জন শহীদ দাঁড়িয়ে আছে, আর একজন 7 আসমানের নবী, 7 জমিনের নবী। পাহাড় তুমি কোম্পানিটা বন্ধ করে দাও। আল্লাহু আকবার বলে। সাহাবীরা 3 জনের মধ্যে একজন সিদ্দিক, যার নাম হচ্ছেন আবু বকর সিদ্দিক, উনার স্বাভাবিকভাবে ইন্তেকাল হলেন। 2.5 বছর, কেউ বলে আমার দয়ালের মুখে শুনলাম 14 দিন কম 2 বছর। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি وعلى آله وأصحابه وأهل بيته وأوليائه ومرشده وعلماء أهل سنته أجمعين। সকলে গভীর রজনীতে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করে জবান এবং কলবকে পরিষ্কার করে নেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যিল হাবিবিল কারীম ফি শানি হাবিবিহি ওয়া মাশুকিহি ওয়া আমিরা ওয়া মুকবিরা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা জবান মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
আব্বার আমার, নবীজির দুরুদে যারা অলসতা করে, যিনাকে আল্লাহ রহমত ঘোষণা দিয়েছেন, ওই নবীজির দুরুদে যারা অলসতা অবলম্বন করেন, আমি অনুরোধ করব, নবীজির দুরুদে এমন নিয়ামত বরকত আল্লাহ দান করেছেন, নবীজিকে আল্লাহ বলেছেন ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশরাম, যেই ব্যক্তি নবীজির মহাব্বত নিয়ে একবার দুরূদ পড়বে সাথে সাথে 10টি গুনাহ মাফ। আমি জানি আপনারা টাইট, আমি জানি আপনারা দুর্বল। এমন একটি দরবারে বসছেন যে দরবারের নাম নেওয়ার আগে জালালিয়াত শব্দ আসে। জালালিয়াত শব্দের অর্থ হলো গরম। আপনারা জানেন এখন আমাদের ওয়াজ করার সময় এখানে পাই না কেন, ভাগিনারা বাতিজারা ওরা যেইভাবে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রাসূলের কাছে দোয়া, আমার আব্বাজানের নজর তাদের উপরে যেন খাস নজর পড়ে, জগৎ বিখ্যাত আলেম হবে আলহামদুলিল্লাহ বলেন। আমাদের যুগ তো ফারিয়া যাচ্ছে, তো আমি বলবো এমন একটি রাত্র, যদিও আপনারা 29 তারিখ থাকেন, এখন হচ্ছে 30 তারিখ, সুবহানাল্লাহ, দুটা রাত্রের নিয়ামত আপনারা পাবেন। রাত যখন 12টা অতিক্রম হয়, তারিখ চেঞ্জ হয় কি হয় না? একটু কথা বলেন, ভালো লাগলে বসবেন, না হলে হাঁটে হাঁটে শুনেন। দরবারে যেহেতু আসছেন, নিয়ত তো একটা, আল্লাহ রাসূলকে পাওয়া, ঠিক কিনা? তো রাসূলকে পাইতে হলে আমার মুর্শিদ ছিলেন হালের লোক, যিনাকে উদ্দেশ্য করে এতগুলা জালালিয়াত পয়দা হয়েছে, ঠিক কিনা? তো আমার মুর্শিদের ভালোবাসা নিয়ে, রাসূলের মহাব্বত নিয়ে, নবীজি বলেছেন আলা ঈমানা লিমাল্লাহ মুহাব্বাতান, ওই মহাব্বত নিয়ে এখানে তো কম সময়, আমি এমনও টাইম 2টা বাজে মাইক ধরি, 3টা বাজে প্রোগ্রাম করি, এখান থেকেও আরো ডাবল লোক হয়। আমাদের দরবারে যতগুলো মানুষ আছে, যদি অহংকার তাকাব্বুরি ছেড়ে নবীর প্রেম নিয়ে বসেন, এই প্রেমে আপনাকে পার করবে, রাসূলের কদমে নিবে, কথা কোন ঠিক কি? তো এই প্রেম যদি থাকে, প্লিজ অলসতা দূর করে, একদিনের অর্গমা থাকতে পারেন না। আমি গতকালকে সন্ধ্যা আসছি খাগড়াছড়ি থেকে, একটা ফোঁটা ঘুম নাই, এখন এই পর্যন্ত সজাগ। আগামীকালকে রেস্ট, আয়ার পরের দিন আবার প্রোগ্রাম। তো হাত জোর করে বলবো, যদি রাসূলকে মহাব্বত করেন, আমরা দুরূদ চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? এই দুরূদের উপরে কিছু আলোচনা করব, তবে অনুরোধ হচ্ছে উচ্চ আওয়াজে দুরূদ পড়তে হবে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কি ধন আছে কি দম দিয়া রাখব নবী আপনার মন, দয়া করে দিয়ে দেখা ধন্য কর এ জীবন। আল্লাহুম্মা মুহাব্বতে মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা, আরশের নিচে সিজদায় পড়ে কান্দেন নবী যারে যার, মাফ করে দাও গো আল্লাহ উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা জোরে মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আব্বারা আমার লক্ষ্য করবেন, মনোযোগ দিবেন, অনুরোধ থাকবে যারা রাস্তাঘাটে দোকানপাটে আছেন, হক ভাবে যদি মাওলা জালালীকে পেতে চান, যদি বিশ্বাস আকীদা থাকে, আমার মুর্শিদ জিন্দা, সুবহানাল্লাহ। হুজুর কিবলা জালালী
এমন একটি দন, যেই দন থেকে হাজারো দন তৈরি হয়েছে। আব্বার কদমে ভক্তি রেখে হুজুর কেবলার ফয়েজের আশা করে, হিংসা না, অহংকার না, তাকাব্বুরি না রেখে দরবারের হাজিরা হিসেবে অনুরোধ কর্ম মাঠে জান্নাতের খোলা আকাশের নিচে বসে নিজের জীবন ধন্য করে নেন। যেই নবীর উপরে দুরূদ আল্লাহ নিজে আদায় করলেন, এই দুরূদের উপরে জগৎ বিখ্যাত আলেম ছিলেন। ও আমার বাবা, বন্ধুরা লক্ষ্য করবেন, মনোযোগ নিয়ে বসে যান। জিনার নাম ছিলেন মুহাম্মদ ইবনে সুলাইমান। বাজান গো, কামলিওয়ালা নবীর দুরূদকে ভালোবাসা দুরূদের উপরে কিতাব লেখার কারণে নবীর প্রেমে আল্লাহ ওনাকে এমন একটা মর্যাদা দিল রে, যে মর্যাদার কথা হাদিস শরীফে পাইলাম, যিনি 70 বছর পর্যন্ত কবরে ওনার দেহ মাটি খাইতে পারে নাই। সুবহানাল্লাহ। 70 বছর পর্যন্ত ওনার কাপড়ের মধ্যে এক ফোঁটা মাটি লাগে নাই। আল্লাহু আকবার। যতগুলো লোক আসছেন বিভিন্ন রকমের অজুহাত নিয়ে, কফিয়ত নিয়ে, আদেশ নিয়ে, আশা নিয়ে এসেছেন, ঠিক কিনা? কুটির মধ্যে একজন আছে জালালিকে পাওয়ার আশা এসেছেন। যে জালালি মাওলা জালালিয়াত বানাইতে পারে, আমার হুজুর কেবলার দয়ার বিনিময় আপনাদের দোয়া 50,000 টাকা, 40,000 টাকা করে আমাদেরকে নেওয়া হয়। টাকা বড় না রে, আমার মতন বহু মুফতি মুহাদ্দিস আছে, দাওয়াত চায় না, ঠিক কিনা? কেন বললাম? কোথায় ইন্ডিয়া, বাংলাদেশের বর্ডার নয়, একটা রাজ্যের নাম আসাম, ওখান থেকে 250 কিলোমিটার দূর, যে জায়গার নাম হলো কাসার। 2016 সালের ওয়াজ শুনিয়া পাসপোর্ট এবং ভিসা করিয়া লোকটা দরবারে এসে বায়াত হয়েছে। কতটুকু প্রেম লাগে, মহাব্বত লাগে। এখন তো বায়াতের বিষয়ে আলোচনা হয় না। কিরে মুসলমান, সোহাদায়ে কারবালার মাস বিদায় হয়ে যাচ্ছে। যেই সোহাদায়ে কারবালার মাসে ইমাম হুসাইন রক্তের দেওয়ার কারণে শায়কগণ বললেন, ইসলাম জিন্দা হতে রে হার কারবালা কি বাত। আল্লাহু আকবার বলেন। যেই হুসাইন আটটা জান্নাতের যুবকের সরদার, জিনার নানা 7 আসমানের মালিক, 7 জমিনের মালিক, অগণিত ফেরেশতাদের নবী, স্বয়ং আল্লাহ পাকের নবী, এমন কোন জায়গা নাই যেখানে হুসাইনকে চুম্বন করে নাই গো। কিন্তু কেন হুসাইন শহীদ হইলেন? এই যে ডাক দিয়া কয়, হুসাইন রে, তুমি যদি আমার নামে বায়াত করাও, আমি তোমারে ছেড়ে দিব, আমি তোমাকে কতল করব না। হুসাইন ডাক দিয়া কয়, তোর কতলের আশায় আমি এখানে আসি নাই, কেন তোর নামে আমি বায়াত করাইব। আমার কাল্লা যদি নিয়ে যাস, খোদার কসম কইলাম, আল্লাহ কইছে নানা জানের হাত আল্লাহর হাত। আল্লাহু আকবার কর। আমার নানার নামে বায়াত হতে হবে। বিরাট ঘটনা, আনকমন কিছু আলোচনা করে আপনাদের দোয়া নিয়ে বিদায় হব। এই গভীর রজনীতে প্রেমের আলোচনা ছাড়া জমে না, ঠিক কিনা? আমি জিকির ধরি নাই, জিকির ছাড়া আলোচনা আমরা পারি। আল্লাহু আকবার বলেন। তবে অনুরোধ থাকবে বাজান, সঠিকভাবে কারা কারা জালাল ইরসান হাত তোলা দেন। আল্লাহু নারে তাকবীর, আল্লাহু রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, দরবার শরীফ জিন্দাবাদ, ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ, কারবালা জিন্দাবাদ, মুসাদ্দাদ আল-রিসানি জিন্দাবাদ জিন্দাবাদ। এই উরুসে আসছেন ফয়েজ ও তাওয়াজ্জুর আশা করে। আগে মুরিদ হতে হবে। মানুষের কাতারে ফুসলে না, মুরিদের কাতারে যাবেন।
দুঃখ হয় আমাদের কিছু ভক্ত মুরিদ আছে বাবা যাওয়ার পরে নিজেরই নিজে ফির দাবি করে, অথচ মুত্তাহানি গরসের দোয়া জানে না। এই সমস্ত বন্ধদের কারণে জালালের বদনাম হয়। তুমি যত বড় মুহাদ্দিস হও না কেন, দরবারে আসলে তুমি গোলাম। ওয়াজ তো বিভিন্ন রকমের শোনেন, আগে আদব শিক্ষা করেন। কেন কথাগুলা বললাম বাদাম রে, আমার দয়ালের দয়ার নজরে বিভিন্ন দৃষ্টিকে আল্লাহ নিচ্ছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছে বাবা, কিন্তু আমাদের এত বড় বেলায়েতি দরবার থাকার পর মানুষের আদব নাই। কথাগুলা তিতা লাগতে পারে, একটু লক্ষ্য করবেন। জালালিয়া মূর্খ থেকে শিক্ষিত আলেম বানাইতে পারে, বিশ্বাস আছে কি নাই? মূর্খর জবান দিয়ে জালালিয়া কোরআন হাদিসের বয়ান বাহির করতে পারে কি পারে না? তো নিজেরা যদি বোঝেন, একটা মূর্খ লোককে যদি আলেমের পর্যায়ে জালালি পৌঁছাইতে পারে গো, তুমি যত বড় গুনাহগার হও না কেন, ইচ্ছা করলে জালালি চোখের পলকে মদিনাওয়ালার কদমে তোমারে পৌঁছায়া দিতে পারে। কেন এই কথার দিকে গেলাম? কিছু মুনাফিক আবিষ্কার হয়েছে দরবারের মধ্যে। হুজুর এটা কি কথা? 100 বার দরবার উন্নত হবে, 1 কোটি বার হবে, এই দরবার আলা দরবার। কেন কথাগুলা বললাম? অন্যান্য সাইনবোর্ড মার্কা দরবারের বিভিন্ন রকমের মাদ্রাসা আছে কি নাই? এরপরে বিভিন্ন রকমের মেহমানখানা আছে কি নাই? কিন্তু এই দরবারে কেন নাই? বহু ফির ভাই আছে, নিজেরে নিজে ফির বানানোর জন্য টাকার বিনিময়ে ভাইদের সাথে কন্টাক্ট করে। হুজুর কারা? কিছু গোমর আজকে হাত ফাঁক করে যাব, আমার কথা হয়তো তিতা লাগতে পারে, আমার মুর্শিদের দয়া যদি থাকে গো, শুধু দয়া করবেন, অনুরোধ থাকবে কেউ কারো গায়ে নিয়েন না, যদি অন্যায়তে না থাকেন গায়ে নেওয়ার দরকার নাই। তুমি যত বড় মুহাদ্দিস তোমার জালালি বালাক না কেন, তুমি প্রকাশ করার দরকার নাই, তোমার কর্মে প্রকাশ করাইবে। কথাটা কি মিথ্যা? আল্লাহ হাবিব যিনি 3 জন সাহাবী নিয়ে জাবালে নূর, যাকে বলা হয় কোরআন নাজিলের পাহাড়, সুবহানাল্লাহ, ওই পাহাড়ে উঠতে কমপক্ষে 40 মিনিট মতন লাগে একটা লোক। ওই জাবালে নূরের মধ্যে কামলিওয়ালা নবী 3 জন সাহাবীকে নিয়ে দাঁড়াই আছেন। ওই পাহাড়টার কম্পনে আরম্ভ হয়ে গেছে রে। কামলিওয়ালা নূরের নবী, হায়াতুল নবী, জিন্দা নবী ডাক দিয়া কয়, পাহাড় রে কেন তুই কাগজ তুই কি জানা নাই? তোর উপরে এমন একজন নবী দাঁড়িয়ে আছে, 2 জন শহীদ দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার বলেন। কিছু কিছু কানা মুরব্বিরা কয় নবী কিছু জানে না। সবাই জানেন আমার মুর্শিদ কেবলা 10 বছর আগে ডিক্লার দিল, আমি জালালি নবীর গোলাম। যদি রমজানের 17 তারিখ ইন্তেকাল না করি, আমার দেহটারে ডাকাতিয়া গানে বাসায়া দিও। সুবহানাল্লাহ। কেন কথাটুকু বললাম? কামলিওয়ালা নবীর গোলাম হইয়া জালালি মাওলা নবীর রাজি খুশি করার কারণে যেই তারিখ বলেছেন, যেই ডেট বলেছেন, ঠিক ওই ডেট মতন আল্লাহ ওনাকে নিয়েছেন, ঠিক কিনা? বাজান কেন এই কথার দিকে গেলাম? আদব থাকলে না তুমি রহমত পাইতা। জালালি বান্ড লইয়া বসে আছে, নেওয়ার মতো লোক নাই, নেওয়ার মতো লোক নাই। আমি দয়ালের ঋণ শোধ করার মতো আমার তৌফিক নাই। এমন একটা জায়গায় আল্লাহ আমারে পৌঁছাইছে বাজান, এটা অহংকার তাকাব্বুর না রে বাবা। শুকর আল্লাহর কাছে, এটা একমাত্র দয়ালের দয়া, ঠিক কিনা? কারণ এই জন্য কথাটুকু বললাম, তুমি মুরিদ হইলা, আব্বাজান থাকতে যেভাবে আসতা ছিলেন আবিদ ফোদ্দার, জীবনে দরবারে আসতে জুতা পায়ে দেয় নাই। কেন দেয় নাই? যে কোথায় দয়ালের কদম পড়েছে। আমি গোলামের কদম যদি পড়ে, জিন্দিগির বন্দিগি শেষ। কেন এই কথা বললেন? আকীদা কি, বিশ্বাস কি মুর্শিদের প্রতি?
আমরা তো ফানা বুঝি না, ফানা ফিল্লা বুঝবো কিভাবে? কারণ আমাদের ইলমে তাসাউফের ক্লাসের দরকার আছে কি না? জোরে বলেন আছে কি না? শুধু মুরিদ হইয়া পড়ে থাকলে হবে না। কেউ পায় না 12 বছর পরে, কেউ 2 দিন আগে মুরিদ হইয়া পেয়ে গেলেন 12 বছরের বন্দিগি, 12 বছরের ইলম, 12 বছরের তাকওয়া। আল্লাহু আকবার বলেন। কিন্তু আমাদের এতগুলো ভক্ত মুরিদান টাকার জন্য টুপি কিনতে চায় না। 500 টাকা লাগে টুপি কিনতে। রাগ করতেছেন? এটা তো কালিয়াপুরের চিহ্ন। এটা যদি তোমার উপরে থাকে শয়তান সালাম দিবে। আল্লাহু আকবার বলেন। পুলিশ যদি পুলিশের পোশাক না পরে জীবনে তারে পুলিশ হবে না। অথচ কালিয়াপুর যাইয়া দেখেন গো, একটা টুপি অন্য টুপি পাইতেন না, সব হচ্ছে তালের আশের টুপি। তো মোল্লা কাজিমউদ্দিনের দয়া কেন তাদের দিকে যাবে না? তুমি কোন নিয়ে তো আইছো? খানা চাইছো, খানা পাইলা। তোমার কিসমতে যদি ডাল থাকে মাংসের আশা করলে হবে না। কিসমত লেখে কে? জোরে কম। ঘটনামূলক ওয়াজ অনেক জানি, কিন্তু আজকে কিছু কথা বলে আপনাদেরকে বলবো। আব্বারে আমার যদি তকদিরে থাকে জালালের রহমতের আশা আমরা চাই কি চাই না? আজকে এই সারা রাত্র মাঠে ময়দানে বসে আছেন, দয়ার আশা করে বসে থাকবেন। হয়তো যদি দয়ার নজর পড়ে রে, চক্ষু বন্ধ করতে দেরি। জালালি মাওলা এমন একজন আল্লাহ নবী, এই চক্ষু দিয়া মদিনাওয়ালার দিদার নসিব করাইতে পারি কি পারে না? জোরে বলেন পারি কি পারে না? মদিনাওয়ালাকে দেখলে গুনাহ থাকে না যায়? জোরে বলেন গুনাহ ঝরে না থাকে? ওই কামলিওয়ালা নবীর মুহাব্বত আর ভালোবাসা নিয়ে বসলেন। আল্লাহর হাবিবের টাইমও মুনাফিক ছিল রে। ওই মুনাফিকেরা কি চক্রান্ত করলেন! হযরত ওমর থেকে চক্রান্ত শুরু হইলেন, হুসাইন পর্যন্ত আসলেন। হুসাইনকে কতল করে তারা ক্ষান্ত হয় নাই, ওরা কিছু হয়ে গেছে খারেজি আলীর টাইমে। ও বাবা, এদের মধ্যে খারেজিদের মধ্যে বড় বড় আলেম ছিলেন, কিন্তু মুহাদ্দিস ছিলেন। বাংলাদেশে এদের আবিষ্কার হয়েছে কি হয়েছে না? কিন্তু অনুরোধ থাকবে বাজান, আমাদের এত বড় দরবার যদি তোমরা ফিরবায়েরা জালালের অন্তরে জায়গা দিতা, কাইক দিতে হইলে হিসাব করে কাইক দিতা। তোমাদের খাসালতটা এমন একটা জায়গার দিকে গেছে, দয়া কেমনে পাইবা? এতগুলা মুরিদান যদি 1 টাকা করে দেয়, 1 লক্ষ মুরিদান কত হয়? জোরে বলেন কত হয়? কিন্তু মাজারের পরিস্থিতিটা দেখেন। গম্বুজ হয়ে সবকিছু হওয়ার পরে মাঠ এবং রাস্তা হওয়ার কথা। যদি মন থাকতো দিতে পারতেন। মুর্শিদের জন্য তো মন কাঁদে না, যদি কাঁদতো তোমার ভাঙ্গা ঘরে জালালের দিদার হইতো। অনেকে আবদার করে, ভাইজান হুজুরকে কেন আমরা দেখি না? স্বপ্নে কেন আসে না? আসবে কেমনে? হুজুরের মতে ফতে তুমি থাকো, তোমার দিয়া হুজুর বাতি জ্বালাইতে পারি কি পারে না? জোরে বলেন পারি কি পারে না? আপারে লক্ষ্য আর মনোযোগ নিয়ে বসে যান। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, পারে তোমার উপরে একজন পয়গম্বর, একজন সিদ্দিক আর 2 জন শহীদ দাঁড়িয়ে আছে। তুমি কোম্পানিটা বন্ধ করে দাও। কিছু কিছু ব্যাকল মুরব্বিরা কয় নবী গায়েব জানে না। কেমনে নবী ঘোষণা দিলেন? একজন হচ্ছেন সিদ্দিক, 2 জন শহীদ দাঁড়িয়ে আছে, আর একজন 7 আসমানের নবী, 7 জমিনের নবী। পাহাড় তুমি কোম্পানিটা বন্ধ করে দাও। আল্লাহু আকবার বলেন। সাহাবীরা 3 জনের মধ্যে একজন সিদ্দিক, যার নাম হচ্ছেন আবু বকর সিদ্দিক। উনার স্বাভাবিকভাবে ইন্তেকাল হলেন। 2.5 বছর কেউ বলে, আমার দয়ালের মুখে শুনলাম 14 দিন কম 2 বছর। কিন্তু অনুরোধ থাকবে মনোযোগ, কেন আজকের এই কথার দিকে গেলাম? আব্বারে লক্ষ্য করবেন। আমার মুর্শিদ কিবলা বাবা জালালি বলেছেন, ও আমার আশেকান জাকেরান প্রেমিকেরা, যদি হক পথে তাকওয়াবান হয়ে থাকতে পারো, আকীদার উপরে অটল থাকতে পারো, যদি আমল তোমার কম হয়, আকীদার কারণে নবী তোরে 2টা কোলে টান দিয়া লইবা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা ইয়া
আলে সাইয়্যিদিনা মুহাম্মদ আলা ইয়া আলে সাইয়্যিদিনা কান্দায় না কান্দায় না আমার নবী রে নবী রে কান দাইলে রে কাদবা হাসরে আল্লাহ হুম্মা জোরে মুহাম্মাদ ওয়ালা ইয়া আলে সাইয়্যিদিনা হযরত আবু বকরের বনে লক্ষ্য করবেন মনোযোগ, যিনি অর্ধেক পৃথিবীর শাসক করনেওয়ালা, জিনাকে শয়তানে দেখলে ভয় পাইতো। হযরতে ওমর খেলাফতের জায়গায় উনি বসলেন। ও আব্বা লক্ষ্য করবেন, মনোযোগ দেন, কেন এই কথার দিকে গেলাম। ওনার ভাই 11 বছরের কাছাকাছি খেলাফতকালীন ছিলেন, ওনাকে কিভাবে শহীদ করা হইল ও আব্বা লক্ষ্য করবেন। হযরতে ওমর, যিনি আমার নবীর এত ভালোবাসতেন, নবীকে এত মহাব্বত করতেন, আল্লাহ ঘোষণা দিলেন, হাবিব আমি যদি আপনার পরে নবুয়তি দিতাম তাহলে ওমরকে দান করতাম। ওই ওমরের কথার দিকে কেন গেলাম? হযরতে ওমর ইহুদি আসলেন বিচারের জন্য। হুজুর, আমার এই দাসী আমার কাজ করে, আমার কর্ম করে, লেকিন আমার সাথে অন্যায় করলেন, আপনার কাছে বিচার প্রার্থী। হযরতে ওমর দুই পক্ষের কথা শুনে যখন রায় দিলেন রে, এই রায়টা মালিকের পক্ষে গেলেন। আল্লাহু আকবার বলেন। মালিকের পক্ষে রায় চলে গেলেন। ইহুদির এই দাসী গোলামটা সে চক্রান্ত করে রূপে কালমা পড়লেন, কালিমা পড়ে মুসলমান হইলেন। অন্তরে যফনা ওনার বিচারের প্রতিশোধ নেবে। বাজাঙ্গো মুনাফিকিতা কিভাবে করে দেখেন, মুসলমানিত্বতা গ্রহণ করে, ইমান আনে নাই, মুসলমানিত্বতা গ্রহণ করে প্রত্যেক দিন ওমরের পিছনে বরাবর হইয়া দাঁড়াইয়া 5 ওয়াক্ত নামাজ পড়তেন। আল্লাহু আকবার। বুঝার মতো কোনো কায়দা নাই, বুঝার মতো কোনো রহস্য নাই। প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ ওনার পিছনে পড়তেন। ভদ্রতা নম্রতা তার ভিতরে বেশি ছিলেন, সিনার মতো তার মধ্যে উপায় ছিল না। একদিন নয়, দুদিন নয়, এইভাবে রেগুলারলি নামাজ পড়তেছে। আর তার কোমরের মধ্যে বড় ছুরি ছিলেন, কেউ দেখতেন না। আব্বা আসরের সময় যখন হইছে গো, এই দুষ্টটা কোমর থেকে ছুরি বাহির করিয়া এলেফাতারি হযরতে ওমরের শরীরে আঘাত করিয়া হযরতে ওমরে শহীদ করে দিল। সাহাবীরা লাফাইয়া তার ধরার চেষ্টা করছে রে, দুষ্ট এলেফাতারি ছুরি চালাইয়া আর 7 জন সাহাবীকে শহীদ করে দিলেন। মসজিদে নববীর দক্ষিণ ওয়ালটা ডিঙ্গাইয়া সে পলায়ন করলেন। সমস্ত মদিনার মধ্যে কান্নার রোল ছুটে গেলেন, সবাই কান্না করতেছে। ওমরের মতন সাহাবী খলিফাকে শহীদ করে দিলেন, কারো মনে শান্তি নাই। সবাই এক বাক্যে জোট করিয়া ওই দুষ্টের বিরুদ্ধে লাগিয়া তারে তালাশ কইরা খুঁজা যুদ্ধ কইরা জিহাদ কইরা দুষ্টরে মানে জাহান্নামে ফাটায়া দিলেন রে। ওমরের বিচার এখানে সমাপ্ত। ওমরের পরে প্রায় 12.5 বছর যিনি জিন্নুরাইন, আল্লাহু আকবার বলে। আমি কেন এইদিকে স্তরে স্তরে যাইতেছি? মনোযোগ। কিছু লোক আমিরে মুআবিয়াকে ডাইরেক্ট বলে মুনাফিক, ঠিক কিনা? এই জন্য রহস্য ধরে দেখবেন, ইনশাআল্লাহ বুঝে পাবেন। একটু লক্ষ্য করবেন আর মনোযোগ নিয়ে বসবেন। নবীজির সাহাবীরা নবীজির প্রতি ঈমান কি ছিল? ও আব্বা, এবার
কি করলেন? ওসমান জিন্নুরাইন যখন গদির মধ্যে বসলেন, 12 বছর ওনার খেলাফতকালীন ছিলেন। আব্বা রে, যে লোকটা আব্বা কুফা নগরের দামেস্কের সরকার ছিলেন, গভর্নরের সরকার ছিলেন, ওই লোকটা আকাম কুকামের মধ্যে লিপ্ত ছিলেন। মুসলমানিত্ব নাম দিয়া ইহুদিদের সাথে চুক্তি কইরা বিভিন্ন রকমের ইসলামের নামে খারাপ রটনা উঠাইয়া ইসলামের বদনামের চেষ্টা করতেছে। সাহাবায়ে কেরাম ওখানেও ছিল। 5 জনের বিশিষ্ট দল সহ্য করতে না পাইরা মদিনার দিকে চলে আসলেন। আয়েশা হযরতে জিন্নুরাইনের কাছে ডাক দিয়ে কয়, হুজুর গো, ও হুজুর, এমন একজন দুষ্টকে দামেস্কের সরকার বানাইলেন, তার মধ্যে মুসলমানিত্বের কোনো কাজ নাই। সে এমন এমন কাণ্ড করে বসে যেগুলার কারণে ইসলামের বদনাম হচ্ছে। এবং শুধু তাই নয়, মদ খাওয়াকে সে জায়েজ বলে বিভিন্ন রকমের কাজে লিপ্ত হয়ে গেলেন। কি করা যায়? এই লোকরে আপনি বহিষ্কার করে দেন গো। হযরতে জিন্নুরাইন আল্লাহু আকবার বলে এই কথাটা শুনে গাশিওর হইয়া দাঁড়ায়া যাইয়া কয়, সাহাবীরা রে, তোদের কোন দলিল লাগবে না, তোমরা বিশিষ্ট সাহাবী, আমি জানি। আল্লাহু আকবার কর। তোমাদের এই কথাটাই দলিল, এর বেশি কিছু লাগবে না। আমি চিঠি লিখে দিচ্ছি, তোমরা দামেস্কে যাইয়া চিঠিটা পৌঁছাইয়া ওই দুষ্টরে সরকার থেকে নামায়া দিও। আমি বহিষ্কার তারে করে দিলাম। এবার মারওয়ান ছিলেন চিঠি বাহক, চিঠি লেখার জন্য তারে রাখলেন। ও বাবা, উনি চিঠি লিখে মারওয়ানকে বলে দিলেন, তুমি সব সিল মোহর মারিয়া এই চিঠিটাকে তুমি পাঠাইয়া দিও। আব্বা লক্ষ্য করবেন, মনোযোগ দিবেন, ওনার স্বাক্ষরের মধ্যে একটু সিটিংবাজি করলেন, বাটপারি করলেন একটা মাত্র হরফের মধ্যে। কিছু কিছু আলেম হইয়া কিভাবে আমির মুয়াবিয়ার সাথে তোমরা যুদ্ধ করো, কিভাবে ডাইরেক্ট ওনাকে তোমরা কাফের বলো, কিভাবে মুনাফিক বলো। আমি নিজে শুনলাম, আমার আব্বা জানের কথা হইছি, আমির মুয়াবিয়া উনি বিশিষ্ট একজন সাহাবী, ওনার বিষয়ে তোমরা নাক গলাইও না। সাহাবীদের বিষয়ে নাক গলানো যায় না। কেন যায় না? লক্ষ্য করবেন, ওয়াসির মতন নিম্ন স্তরের সাহাবী, যিনি আমার কামলিওয়ালা নবীজির আল্লাহর কসম এত মায়ার চাচাকে শহীদ করে ক্ষান্ত হয় নাই, কলিজাটা কাইটা হিন্দ্রিয়ার কাছে নিয়ে গেছে। আল্লাহু আকবার। কলিজাটা কাইটা যখন হিন্দ্রিয়ারে দিলেন, হিন্দ্রিয়া চাবায়া চাবায়া কলিজাটা খাইলেন। কেমনে রে নবীর ভুইলা যাইতাম, এমন নবী আল্লাহ আমাদের কুফালে জুটাইলো। তুমি যদি জাহান্নামী হও গো, নবীর কদমে পড়তে আল্লাহ তোরে জান্নাতি বানাইতে দেরি করে না। ওই দুষ্ট নবীজির চাচাকে শহীদ করার পরে যখন তার ভিতরে বোধ আসলো এমন একটি অন্যায় করছি, যে অন্যায়ের কারণে আমি একদিন আগে আর পরে দুনিয়া থেকে বিদায় হইতে হবে। লক্ষ্য দিবেন, মনোযোগ। কেন আজকের এই ঘটনার দিকে গেলাম? কিছু কিছু বক্তব্য হাতের আঙ্গুল সব সমান নয়, কিছু কিছু লোকের কারণে দরবারের বদনাম হয়, ঠিক কি? আমি অনুরোধ করবো, আমি কথাটা এমন ভাবে নিতেছি, একটু সময় দিবেন, ইনশাআল্লাহ দয়ালের দয়ার কারণে বুঝে চলে আসবে। এই দেখেন বাবারা, কত চক্রান্ত করে নবীর চাচারে শহীদ করে ক্ষান্ত হইল না। নাকের মাথাটা কাটটা সে ফালাইয়া দিল, দুটা চক্ষু উঠাইয়া ফেলল গো। আমার আপনার রাহমাতাল লিল নবী, দয়ার নবী, নূরের নবী, হায়াতুল নবী, জিন্দা নবী, চাচার সুখে হবে না। মা বাপ জন্ম দেওয়ার কারণে, ফেটে লওয়ার কারণে মা বাপের এত দাম, কিন্তু মা বাপ তোর কবরে যাইতো না, বাবা তোমার কবরে যাইতো না। এমন নবীর প্রশংসা দিয়ে আমি কথাগুলা ধরতেছি, যে নবীর নামে তোমার মিল্লাতে দিতে দেই। যদি যারা পরিমাণ ইমান নিয়ে কবরে যাইতে পারো, 40টা কদম যাওয়ার আগে রাহমাতাল লিল আলামিন নবী তোমারে আমারে রহমতের কোলে তুইলা লইবা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা
আলে জোরে হোসাইনের প্রেমে যাব ভাই কান্দে না হবে আদো জগে তাহার ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সিটিতে লিখে দিলেন আমার নবী ক্ষমার দরজা আছে, তুমি তওবা করবা, কালিমা পড়ে বায়াত হইবা। সুবহানাল্লাহ। আব্বা কেন এই কথার দিকে এলাম? আমরা করি জিনা, আমরা করি সুদের কারবার, আমরা করি সুরের কারবার, আমরা মনে বিভিন্ন রকমের লিপসা আছে কি নাই, জোরে কোন আছে কি নাই? ওই দুষ্ট শহীদ করার কারণে আমার নবীর চাচাকে যার এত সম্মান ছিল গো, আমার নবী ঘোষণা দিলেন সাহাবীরা রে বাপ আমি ফেড়ে থাকতে পারাইছি গো, আমার মতন এতিম নাই, আমার বাপের মহাব্বত মায়ের ভালোবাসা আমি আমার চাচার কাছে পাইলাম, তালাশ করে দেখো আমার চাচার দেহটা কোথায়। 70 জন সাহাবীর দেহ লইয়া যখন বাবারে মনে রাখবেন, লক্ষ্য করবেন, অন্তরের কান লাগান, কেন রে নবী নবী করতাম না, শহীদানের সম্মানটা কি। 70 জনের লাশ নিয়ে যখন আব্বারে জান্নাতুল মুআল্লা অথবা জান্নাতুল বাকি মদিনাতে যখন রওনা হইলেন, খোদার কসম উহুদ পাহাড়টা ওই 70 জন দেহের সাথে সাথে হেঁটে হেঁটে আসতেছে। সাহাবায়ে কেরাম একটা ডাক দিয়া কয়, আল্লাহ বোধহয় এক্ষুনি কিয়ামতটা করে দিব। কয় কেন রে? কয় দেখেন না উহুদ পাহাড়টা হেঁটে হেঁটে আসতেছে। আমার নবী উহুদ পাহাড়ের দিকে চাইতে দেরি গো, সাথে সাথে উহুদ পাহাড়ের জবানটা খুলে গেল। উহুদ পাহাড় রে তুই কেন হেঁটে হেঁটে আসো? উহুদ পাহাড় একটা ডাক দিয়া গো, নবী গো আপনি তো শুধু মানুষের নবী নয়, আপনি আমরা মাটির নবী, 7 আসমানের নবী, 7 জমিনের নবী। কেন মানুষে কয়, উলামায়ে কেরাম কয় এই জন্য বলে আপনার চাচাকে এত ভালোবাসছেন, শহীদরা তো মরে না, শহীদরা জিন্দা, ওনাদের তাজা রক্ত আমাদের বুকের মধ্যে রাইখা আপনি ওনাদের লাশ মদিনায় নিয়ে মাটি দিবেন, আমি মানি না, মানব না। যদি ওনাদেরকে যেখানে দাফন করবেন আমি উহুদ পাহাড় ওনাদের সাথে ওখানে যাব, আমি নতুবা তাদেরকে আমার বুকের মধ্যে রাইখা আমারে তাজা বানাইয়া যা। এই জন্য 70 জন সাহাবীরে ও বাবা লক্ষ্য করবেন, মাটি কেন উহুদের ময়দানে দিলেন, সবাই যায় ওখানে জিয়ারত করতে হয়। এবার ওই পাগলা যখন চিঠিটা পাইলেন, নবী কইলেন এখনো তোমার জন্য ক্ষমার দরজাটা খোলা আছে। লক্ষ্য করবেন এই পাগলাটা নবীর কাছে আসতে দেরি গো, আমার কামলিওয়ালা নবী, নূরের নবী, তাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া ডাক দিয়া কয়, বাসি রে আজ থেকে তোরে বলে দিলাম আমি তোরে গ্রহণ করছি, কবুল করছি, লেকিন তোরে বলে দি আমি যতদিন হীন হায়াতের দুনিয়াতে তুই থাকবি আমিও থাকবো, তুমি আমার সামনে আসবা না। এই কথা কইতে দেরি পাগলা তো কান্দে 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 বিদায় অবসনে গো মুর্শিদ, বিদায় অবসনে ও মুর্শিদ ডাকি যে তোমারে। পাগলা ঘুমের ঘরে কান্দে 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 কান্দে, যেই নবীর পাওয়ার জন্য সবকিছু শেষ করে দিলাম, আত্মীয় স্বজন তালাক দিয়া দিলাম, ওই নবীরে পাইলাম, কালিমা গ্রহণ করলাম। এখন নবীজি ঘোষণা দিলেন যতদিন হীন হায়াতে থাকবো নবীর সামনে যাইতাম না, এই মনটা তো মানানো যায় না। নবী নবী করতে করতে ঘুমটা চলে আসলো। আমার নবীর হৃদয় এত উম্মতের জন্য নরম রে, কোন উম্মত যদি হৃদয় দিয়া নবীরে ডাকে, খোদার কসম নবী মদিনাতে থাকতে পারে না। বাগান লক্ষ্য করবেন, এবার আমার
নবী তার ঘুমের ঘরে আইসা কয়, পাগলা রে কি চাস তুই আমার কাছে চা। পাগলা কয়, নবী গো দুনিয়া তো তোমার সামনে যাইতে পারলাম না, কঠিন হাসরে ভয়াবহ দিনে ভাই থাকবে না, মা থাকবে না, ছেলে সন্তান কাছে আসবে না। নবী গো দয়া করে আপনার পিছনের জায়গাটা আমি পাগলারে দিতে পারবেননি? আমার নবী কয়, না রে, এই পিছনের জায়গাটা আমার সাহাবীরা আমার থেকে খরিদ্দার করে নিয়ে গেছে। এবার পাগলা কান্দে, নবী গো যদি আপনি আমার পিছনের জায়গা না দিবেন, দয়া করে বাম সাইডের জায়গাটা দিতেন পারবেননি? ওই বাম থেকে আমি আপনার দিকে তাকাইয়া আমার এই ফোড়া বুকটা জুড়াইব। আমার নবী ডাক দিয়া গো, আসি রে, বাম সাইডের জায়গাটা আমার উম্মতেরা আমার থেকে ছায়া নিয়ে গেছে। এবার কান্দে কান্দে কান্দে, নবী গো বাম সাইডের জায়গাটা আপনি আমার দিবেন না, ডাইনের জায়গাটা আমার দিবেননি? আমার নবী কয়, না না হবে না, এই জায়গাটাও ভালোবাসা আমার উম্মত সাহাবীরা নিয়ে গেল। আব্বা লক্ষ্য করেন, পাগলা হাই হুতাশ করে বুকে জড়াইয়া হাত দিয়া থাপ্পড় দিয়া দিয়া কান্দে, পুরা বুক জুড়াইতাম গো নবীজি, ভালো নবী তোমায় কুলে লইয়া আমি জ্বালাইয়া দিলের বাতি কাটাইলাম সারা রাত্রি গো, ওর বকুল ফুলে মালারে রাখছি দিতাম তোমায় ফরাইয়া, প্রাণের নবী আপনাই কুলে লইয়া। আমার নবী কুয়াশি রে, মন কেন তুই খারাপ করস? পিছনের জায়গা চাইলি ফাইলি না, বামের জায়গা চাইলি ফাইলি না, ডাইনের জায়গা চাইলি ফাইলি না। জানোস নি রে, তোর ভালোবাসা আমি মুগ্ধ হইয়া রোজা আদাসে থাকতে পারি নাই। আমি তোর জন্য জায়গাটা বরাদ্দ করে রাখছি হাসরের ময়দানে আমার সামনের জায়গা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মারাত্মক সাহাবী, একেবারে নিম্ন স্তর যাকে বলা হয়েছে। গাউসে পাকের গোলাম কয়, নবী গো আল্লাহর ওলি গাউসে পাক, আপনি তো গাউসের সাকালাইন লাগাই হে ওলি মে তাসির দেখি বদলতি হাজার ও তাকদীর দেখি, নজরে আপনি ওলি বানান। সুবহানাল্লাহ কর। দয়া করে আমি আপনার কাছে জানতে চাই, সাহাবীদের মর্যাদা আর আপনার মর্যাদা কি এক সমান? উনি জিব্বায় কামড় দিয়ে বললা কি, একেবারে নিম্ন স্তরে সাহাবী যিনি ওয়াসে ছিলেন, উনি যে গোড়ার মধ্যে চলতেন, ওই গোড়ার কদম থেকে একটা কোনা পাত্র উঠাইয়া এটাকে 70 ভাগ করার পরে একটা ভাগ যদি এক ফাল্লায় দেওয়া হয়, আল্লাহর কসম ওই সাহাবীর কণার দাম আমার চেয়ে বেশি করে দেওয়া যাবে। এবার দেখেন সাহাবাই কেরামের সমালোচনা করবেন, বিপদে পড়বেন। আমাদের বক্তদের খাসালত কি, মুরিদানের খাসালত কি, ভাই এটা এরকম, ভাই ওটা এরকম। আরে বাবা, যত রকম করো, দেহের মধ্যে রক্ত জ্বালালির অস্বীকার মতন আছে কেউ ফাইরবে? আগ করলে ইশারা, ব্যাক করলে ধাক্কা, সমান চোখে দেখবা, সমান ভাবে ভালোবাসবা। যদি সব একত্রিত হয়, কমিটির মাধ্যমে যদি দরবার চলে, এই দরবার আরো 1000 বছরের মতন উন্নত হয়ে যাবে, ঠিক কিনা? বাজান গো, দেখেন হযরত ওসমান জিন নুরাইনের কাছে এই 5 জন ব্যক্তি যখন নালিশ করলেন, চোখের পানি ফালাইয়া ওসমান জিন নুরাইন কয়, তোমাদের সাক্ষ্যতা লাগবে না, আমি বিশ্বাস করি। এবার কি করলেন হযরত ওসমান জিন নুরাইন? ইনার সিটির বাহক ছিলেন এই মারওয়ান, যে মারাত্মক ধরনের জাহেল ছিলেন, বেঈমান ছিলেন, অসৎ ছিলেন। এই বেয়াদফের কারণে আজ পুরা গোটা ইসলামের মধ্যে এখন দ্বিধাদ্বন্দ্ব। কিন্তু হাকিকত বোঝেন, আজকে বুঝাই দিচ্ছি, কলম তো নাই, আমি একেবারে লেখে সহকার দেখা দিব। ফাত বালুহু, অর্থাৎ হত্যা করো। কি করো? এই ফাত বা, বান নিচে এক নক্তা, বান নিচে কোন নক্তা? জোরে বলেন। এই যে আমরা বা লিখি, বান নিচে কোন নক্তা? এক নক্তা। এখন বার উপরে যদি দেন 2 নক্তা, এটা কি হবে? মানে এই হরফটার উপরে যখন 2 নক্তা দিবেন কি হবে? লক্ষ্য করবেন, আমি বা লিখলাম, এটা হলো বা, বান নিচে এক নক্তা, উপরে যদি এই নক্তাটা কাটটা যদি আমি উপরে 2টা নক্তা দিই, কি হয়? তা। ফাক্তালুহু, অর্থাৎ প্রথম লেখছে ফাকবালুহু, কবুল করো, আর ফাক্তালুহু অর্থ হচ্ছে তাকে হত্যা করো। এই মারওয়ান
ওনার সাক্ষ্যকে বার জায়গার মধ্যে বাটাকে মুছিয়া তার দুটা নক্ত লাগাইয়া দিয়েছেন। নাউজুবিল্লাহ বলে। এবারে 5 জন তো সিটি পাইছে। দামেস্কের সরকার বা প্রধানমন্ত্রী স্বাক্ষর দিয়া দিছে, সিটি লিখে দিলেন, পকেট লইয়া নাচতে নাচতে যাইতেছে। কষ্ট হচ্ছে আপনাদের? এগুলা দরকার, তাহলে আর বর্তমানে ইমান লইয়া লুটোফুটো করতে পারবে না। কিছু লোকে আমিরে মুমিরা মনে করে আমরা বেশি উপর উঠাই না, উনি সাহাবী এতটুকুর মধ্যে দেখেন তো, ঠিক কিনা? কিন্তু ফাঞ্জাতনের উপরে উঠানো যাবে বাজার লক্ষ্য করবেন। এই নক্তার মধ্যে মুচ্চাটা দিয়া হত্যা করো, আরবিতে কয় ফাক্তালহু, বাংলাতে কয় হত্যা করো। বার জায়গার মধ্যে নক্তাটা লাগাইয়া সিটি লেখে যখন দিয়া দিলেন, 5 জন সিটি পাইয়া চলে গেলেন। আব্বারে প্রতিমধ্যের মধ্যে ওই মুনাফেকের বাচ্চার সাথে দেখা হইল। মুনাফেকের বাচ্চাকে লক্ষ্য করবেন, এই ঘটনাটা এমন পর্যন্ত যাইব যাদের অন্তরে যারা পরিমাণ হুসাইনের মহাব্বত থাকবে, তাদের রগগুলার শিরগুলা, প্রত্যেকটা রক্তের রগগুলা এবং প্রত্যেকটা ফসলের লোমে লোমে দাঁড়ায়া যাবে। এই জন্যে কারণ হুসাইনের মহাব্বত শ্রেষ্ঠ মহাব্বত। কথা কোন ঠিক কিনা? কেমন ভাবে উসমান জিন নুরাইনকে হত্যা করে দেখেন, উনি কেমন সাহাবী ছিলেন, যিনি দুটা নূরের অধিকারী। আব্বারে কষ্ট হয়, লক্ষ্য করবেন, মনোযোগ দেন। এই সিটিটা ভাইয়া যখন চলে গেলেন, আব্বা প্রতিমধ্যে ওই আমার বন্ধুরা যিনি সিটি আদান ফাদান ওখান থেকে নেওয়ার জন্য আসতেন, নিয়ে যাইতেন। আব্বা লক্ষ্য করবেন আর মহাব্বতে একটু দূর পরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলেন আমার মতের নিদান কালে থাকিবেন নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে আপন নয়নে, দেখিব আপনাকে আপন নয়নে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বাজান মান কানো কি রাশিয়া সাওয়াল করবেন বসাইয়া, দিবেন গো নবীজি পরদা উঠাইয়া, করিব সালাম কদম জড়াইয়া, করিব সালাম কদম জড়াইয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমিরে মুয়াবিয়ার চিঠি পাঠানোর জন্য দূত ছিলেন, যার নাম চিঠি পাঠানকে দূত বলা হয়। ও মারাত্মক ইহুদি ছিলেন, মুসলমান না, নামে মুসলমানের লেবাস নিয়ে চলতেন। এই সিটির জন্য সে জানে মারওয়ানে কি লিখবে, মারওয়ানের সাক্ষ্য এখানে থাকবে। মরুভূমির মাঝখানে যখন 5 জনের সাথে দেখা হয়েছে, কেউ তোমরা কোত্থেকে আসছো? আমরা মদিনা থেকে আসছি। কোথায় যাও? এ তো আমাদেরকে সিটি দিলেন বাদশাহ। কোন বাদশাহ? জিন নুরাইন, যিনি পুরা জাজিরাতুল আরবের বর্তমান খলিফা। উনি দিয়ে দিলেন যে বর্তমানে কুফার গভর্নর, বিশেষ করে দামেস্কের সরকার বহিষ্কার করা হয়েছে, এই আমাদের কাছে সিটি আছে। সিটিটা পাওয়ার পরে আব্বা লক্ষ্য করবেন, মনোযোগ, কত বড় হারামি। সে তো আগে জানে যে এই সিটির মধ্যে কি থাকবে। ওসমান জিন নুরাইনের সমস্ত লেখা, স্বাক্ষর সব ঠিক, কিন্তু দেখেন বার নিচে 1 নক্তার জায়গায় 2 নক্তা লাগাই দিছে। সে সিটি ফরিক, তোমরা যে সিটি আল্লাহ, এটা তোমাদের স্বাক্ষর, এটা তোমাদের দলিল, কিন্তু তোমরা তো দলিলের মধ্যে কি লিখছে এটা দেখো নাই? না, দেখো উনি লিখে দিয়েছে তোমাদেরকে হত্যা করার জন্য। যখন দেখাইছে ওনারা কথা তো ঠিক, ফাক্তালহু, হত্যা করো। এই সিটিটা ভাইয়া আবার ওনারা কি করলেন? দামেস্কে না যাইয়া মদিনার দিকে ফিরে গেলেন। যাইয়া আবার প্রত্যেকটা সাহাবায়ের কাছে সিটিটা দেখাইয়া দেখো জিন নুরাইনের মতন সাহাবী আমাদের সাথে কত বড় বেঈমানি করেছেন, যিনি নবীজির জামাতা 4 জনের মধ্যে যিনি একজন, উনি কত বড় মারাত্মক বেঈমানি করেছে, আমাদেরকে হত্যার কথা বলেছে। সিটি লেখছে একরকম আর সিটির নিচে স্বাক্ষর দিছে হত্যা করো। এবার এটার বিচার চাই। সাহাবীরা তো আর বিচার করতে পারে না, সবাই সিটি দেখে দেখে সবার ভিতরে ওসমান জিন নুরাইনের উপরে আঘাত আসতেছে,
ক্ষোভ আসতেছে। এই জন্য বলি বাবা, আমরা যারা ফির ভাইয়েরা আছি একটু যদি সস্তার হন, একটা কথা পাইছেন কান কথা, এটা নিয়ে সারা দেশ করে, এটার তদন্ত করে না। যদি তদন্ত করতো তাহলে আমাদের খাগড়াছড়ি ডিস্ট্রিক্টের এত বড় ময়াল একজন আরেকজনের পিছিয়ে লেগে গেছে, চান্দিনার ময়ালে একজন আরেকজন পিছিয়ে লাগিয়ে গেছে। কিন্তু আমাদের কাছে যারা মুরিদ হচ্ছে, বিশেষ করে আমি বলেন, মোবারক ভাই বলেন, সোহরাব জালালী সাহেব বলেন, মহসিন ভাই বলেন, এদের কাছে যথেষ্ট মানুষ বায়াত হচ্ছেন, কিন্তু ওটা না। এরা সব ঠিক আছে, আমাদের ফুরান মুরিদানগুলা এক একজন ক্ষোভ নিয়ে আসে, এক একজন মনে আঘাত নিয়ে আসে। কেন কথাগুলা বলি? আগে বাবার যদি জালালীকে ভালোবাসেন, সববার নিজে গোলাম হইয়া দরবারে আসেন, ঠিক কিনা? আর গোলামের যোগ্য কিনা আগে এটা লক্ষ্য রাখতে হবে, জালালী তোমাকে গোলাম হিসেবে কবুল করে কিনা। তুমি যদি কও আমি পিসাব হয়ে গেছি, বাবা নাই আমাকে বলছে খেলাফত দিয়েছে, আমি বড় ফির, আমি মুরিদ করামো, আশ্চর্য কারবার। ফির হয়ে বাবা জালালীর হাত ধরার পরে যেই মুখে মুর্শিদরে বাবা কইছ, আমার বাবাকে বাবা বলেছ, এই মুখে যদি তুমি ফির ভাইকে বাপ কও, তার ইমান থাকবে? কথা বলে না হুজুর, এটা আবার কোন ধরনের? তো আমার কথা হচ্ছে, আমরা ভাই যেহেতু 8 জন, একজন ইন্তেকাল করছে, 7 জনের মত একসাথ হইতে হবে। কোনো ফিরের অবস্থায়, কোনো ফির ইন্তেকালের পরে ফির ভাইয়েরা যারা আব্বা হুজুরে বায়াত হইছে, আলম ভাই আজীবনের জন্য ভাই, উনি কি আমাকে বাপ বলতে পারবে? একটু জোরে বল। আপনাদের এমন অবস্থা, জিকির আমিও ভালো জানি, জিকির করাবো, তবে কথা দুঃখের সহিত বলতেছি, আব্বা গো কেন কথাগুলা বললাম? ফির ভাই হয়ে আব্বা জানের হাত ধরা, মদিনাওয়ালার হাত ধরা, কারণ এটা জালালীর হাত না, এটা স্বয়ং আল্লাহ রসুলের হাত। কথা বলে ঠিক কিনা? কারণ আল্লাহ রসুল বলেছেন হাদিসে কুদসিতে, যে বান্দা আমার হয়ে যায়, ওই বান্দার হাত আমি আল্লাহর হাত হয়ে যায়। আল্লাহু আকবার বলে। তোমার মুর্শিদরে তুমি এমন ভালোবাসো, তুমি ফির ইন্তেকালের ঘরে তুমি হেরে বাপও কহিল গোসল, আরে ব্যাককল তোর ইমান আসেনি। তো এই সমস্ত বন্ডা নিয়ে যদি চলেন, দরবারে কি উন্নত হবে? টাকা বলো না, হক পথে থাকতে হবে, হকের পথে থাকতে হবে। কিন্তু আমি জালালী অহংকার করি না, আমি ছোট সন্তান হিসেবে বিক্রি আমাকে কেউ কিনতে পারে নাই, কিনতে পারবো না, টাকার কাছে বিক্রি হই নাই। যথেষ্ট টাকা আল্লাহ দিয়েছে, আলহামদুলিল্লাহ। বাবা আগামী শনিবারে ঢাকা দোতলা মাদ্রাসা আমার ডালায় ছাদ ডালায় হবে, ইঞ্জিনিয়ার উনি আমার সাক্ষী। আব্বা হুজুরের নামে জিন্নুরাইন জালালিয়া মডেল মাদ্রাসা, আলহামদুলিল্লাহ কইতেন না? আচ্ছা, এই মাদ্রাসাটা যদি আমি এনে করতাম, সমস্যাই লোক নেই, কিন্তু আমাদের বাহিরকে মাদ্রাসা দরকার নাই। একেবারে টঙ্গী ইতেমার ফাঁসে এমন একটি জায়গা মাদ্রাসা করতেছি, এক একটা ছাত্র যদি বুলেট হয়ে বাইর হয়, আমার নিয়ত এটা দর্শে নিজ আমি করবো, আলহামদুলিল্লাহ বলেন। আমার দয়েন এবং সম্পূর্ণ ওনার আয়ত্তে। গতকালকে আমার ভাই জায়গা থেকে আসছে, এটা বানাইয়া বলি না বাবা, হবিগঞ্জ যারা 2টা মাদ্রাসা। এবার খুশির খবর বলি, আব্বা হুজুরের দয়ার নাকা প্রধানমন্ত্রীর এলাকা গোয়েন্দা বিভাগের এসপি আল্লাহর রহমতে মুরিদ হয়েছে, আলহামদুলিল্লাহ। এবং উনি বলেছে, দাদা ভাই আমার নাতি আমার খলিফার কাছে মুরিদ, যে দরবার সাজাইছে 1 কোটি টাকা দিলে হবে, আলহামদুলিল্লাহ। কন্যা আলহামদুলিল্লাহ, দরজল লাগে না, জাতের ফুলা একজনে আমার কথা কয় না কেন? তো আমি কইছি আমার কাছে না, আমার কমিটির কাছে তুমি বলে যাও। আমার লাগবে না, আমি সব হেঁটে হেঁটে দেখছি, কি লাগে না লাগে, শুধু দোয়া করেন। ওনার পদ উন্নত হয়েছে, এখন সারা বাংলাদেশের যিনি প্রধান বিচারক, আলহামদুলিল্লাহ বলেন, এই প্রধান বিচারকের প্রধান ফিএস, আলহামদুলিল্লাহ বলেন, যার দাম একজন এমপি মন্ত্রীর চেয়ে বেশি। তো এই জন্য এটা আব্বার দয়া। আমার টার্গেট মাঠটা ফুরানো, এখানে একটা আলিয়া মাদ্রাসাও লাগবে। আলিয়া মাদ্রাসা, এই আমাদের যে হেফজখানা, আমি কমিটিকে বলবো, যদি দয়ালের দয়া থাকে একাও চালান সম্ভব, অসম্ভবের কিছু নেই। আমি দেশ বিদেশ করার দরকার নাই, কমিটির মতন হতে হবে, হাবেজ সাহেবের মতন হতে হবে। অর্ধেককে হাবেজ বা মনে করেন ছোট বড় হাবেজ দিয়ে, দরবারের হাবেজ থাকতে হবে ঠুটুস্তু, তাকে দেখতে লাগবে, তাকে চিনতে লাগবে, তাকে যেমন সর্বদিক দিয়ে হাবেজের মতন দেখা যায়। কথা কোন ঠিক কিনা? এখন ছাত্র যায় একদিকে, হাবেজ বলে দেয় সুর, ছাত্র বলের মধ্যে দেয় লাথি, এই লাথিটা ঠ্যাঙ্গের মধ্যে লাগেনি। ফুটবল খেলালে মনে করেন ছাত্র আর শিক্ষকের পায়ে আঘাত লাগে কিনা, তলে ছাত্র আর শিক্ষকের সম্মান থাকেনি কেন? কথাগুলো বলি, দরবারের সম্পূর্ণ কিছু দেখার দায়িত্ব আমাদের। কথা বল ঠিক কিনা? এখন বাবা সব এসপি সাহেব দিবে, আমরা গরিবে না হতে পারি, মাগমা আল্লাহর হাবিবের শানে এমনও সাহাবা আছে, ইসলাম গ্রহণের সাথে সাথে মা খাদিজাতুল কুবরা সমস্ত স্থাবর আল্লাহ রাস্তা কোরবান করে দিয়েছে। এখন কেন এই কথা বললাম?
এই স্বাক্ষরের কারণে প্রতিটা মদিনার গলি 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 ঘুরা ঘুরা এই 5টা লোক লাগাইছে। এবার সবাই খুব হয়ে গেছে ওনারে কিভাবে কতল করা যায়, ওনারে কিভাবে শহীদ করা যায়। ওসমান জিন নুরাইনের কাছে খবরটা চলে আসলেন। উনি যে ঘরের মধ্যে আরাম করতেন, বিশ্রাম করতেন, ওই ঘরের 3টা দরজা, আল্লাহু আকবার, প্রথম দরজা যিনি বেলায়েতের আকা, যারে ছাড়া বেলায়েত হয় না, যিনি বেলায়েতের সম্রাট মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু ফাহারাদার ছিলেন। উসমান বিন নুরাইনকে 1 মাস আবদ্ধ করে রাখছেন এবং দ্বিতীয় দরজার গার্ড ছিলেন যিনি হচ্ছেন 8টা জান্নাতের যুবকের সরদার ইমাম হাসাইন। এরপরের দরজায় ছিলেন যিনি হলেন 8টা জান্নাতের যুবকের সরদার ইমাম হুসাইন। যে এবার দেখেন ইমাম হাসাইন এবং হুসাইন মাওলা আলী সহ হযরতে উসমান জিন নুরাইনকে 1টা মাস পাহারা দিয়া রেখেছে। বাজান রে, ওই দুষ্কৃতির মধ্যে কিছু নবী লোক ঢুইকা ক্ষমতা যাওয়ার জন্য ওই মারওয়ান সহকার চক্র কইরা বাবা ওসমান জিন নুরাইনকে মসজিদের মধ্যে শহীদ করে দিছে। শহীদ করার পরে মাওলা আলী কায়নাত উনি বসলেন ক্ষমতার মধ্যে। মনোযোগ, এই লাগতেছে বিবাদ। বসার পরে উনি তো বেলায়েতের চোখের দ্বারা সব কিছু দেখতেছে। বাজান গো, আমিরে মুআবিয়া উনি চিঠি লিখলেন, ভাইজান আপনি কেন উসমান জিন নুরাইনের হত্যার বিচার করেন না? সুবহানাল্লাহ কন না। উনি বলতেছে চিঠির মধ্যে লেখার কারণে বাবা এবার মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু চিঠি পায়া লিখছে, ভাইজান আমি অবশ্যই বিচার করব। এখন যদি ডালা বিচার করতে যাই সাধারণ মানুষও মারা যাইব। যেই কোনো বিচার করতে হইলে আপনারা বলেন সুষ্ঠু তদন্তের দরকার আছে কিনা, জোরে কোন আছে কিনা? ও বাবা, উনি তদন্ত করে বলতেছে করব। কথাটা পায় শেষের দিকে মাওলা আলী জানে এই মারওয়ান নাকি করতেন, সিটি নিতেন একটা, উনি লিখতেন এক ভাষায়, এই সিটিটার এসিরা সে আরেক ভাষায় লেখা দিতেন আমিরে মুআবিয়াকে, আমিরে মুআবিয়া দিতেন সিটি, আবার এটার সিরা তার মন মতন গালি গালাজ দিয়া মাওলা আলীর কাছে পৌঁছায়া দিতেন। এই তো দ্বন্দ্ব লাগতেছে, তবু আলী কি করলেন? মনে করলেন না। বিরাট ঘটনা ইসলামের মধ্যে ইতিহাস করা যুদ্ধ, যেটার নাম হলো সিফফিনের যুদ্ধ। আল্লাহু আকবার। এই ঘটনাটা যদি বলি খোদার কসম, যদি হুসাইনের মহাব্বত থাকে গো, আমার আব্বা কইছে 12,000 সৈন্য লইয়া মাওলা আলী গেলেন যুদ্ধের ময়দানে। কিছু লোক কয় আলী মানি না, আমিরে মুআবিয়ারে মানি না, কোরআন সমাধা করবে। এদের নাম হলো বাবা খারিয়াজিন ইসলাম, এরা ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। আর বাবা যাদের নাম হলো দেখেন, লক্ষ্য করবেন, এখান থেকে বিবাদ শুরু, যুদ্ধ হইলেন, যুদ্ধ থেকে 8,000 লোক বাহির হয়ে গেছে। এরাই হইছে খারিয়াজিন ইসলাম, ইসলাম থেকে খারিজ যারা হয়ে গেলেন। আর 4,000 লইলেন, ওই 4,000-এর মধ্যে বাবা আমার কথার দিকে লক্ষ্য, মাওলা আলীর সাথে কিছু লোক মদিনা চলে গেলেন, আর কিছু লোক রইলেন 120 জন বিশিষ্ট লোক, বড় বড় আলেম, বড় বড় ফার্দি, এলেম অভাব নাই, কোরআনে হাফেজ, মুহাদ্দিস, মুফাসসির। এরা কি করলেন? যুক্তি কইরা মাওলা আলীকে চিঠি লিখলেন, ও বাবা তুমি আসো। এদের অন্তরে এমন মায়া, এমন মহাব্বত দেখাইয়া যে আপনি আসেন, আমরা তো আপনার দলে। এদেরকে বলা হয় শিয়া। শিয়া যে কারণ এদের কারণে আলীকে কতল করা হয়েছে, শহীদ করা হয়েছে। আলী কি করলেন? ও বাবার মদিনার রাজধানীটাকে কুফার মধ্যে ট্রান্সফার করলেন। বিরাট ঘটনা। আমরার অন্তরের রাজধানী আমার মাওলা জালালি, আমাদের কাবা জালালি, আমাদের সব জালালি। যদি জালালিকে মানেন, অন্তর দিয়া জালালিকে পেতে চান, নবীকে জালালি দিয়ে নবীকে পেতে চান, আজকে অনুরোধ করব, এসপি সব একলা সওয়াব নিলে হবে না। যদি জালালি মাওলাকে ভালোবাসেন, আজকের এই মাদ্রাসা এবং উরুস পাউন্ডের জন্য বাবাজানের মাজারের কাজ চলতেছে। 2 লক্ষ টাকার উপরে লাগে সম্ভবত সবুজ টাইলস গুলা। কত মজুরি লাগে? 1,80,000 টাকা শুধু গম্বুজের উপর অংশটা। গম্বুজের টাইলস নেওয়া হয়েছে, শুধু উপরের জন্য লাগে 2 লক্ষ টাকা।
আমি টাকা বড় কথা না, বাবার উপরে সবুজ মদিনাওয়ালা কালার আমরা দেখতে চাই কি চাই না? একটু জোরে গম চাই কি চাই না? বেশি না, 10টা লোকের মধ্যে 1 নম্বর লোক কে আছেন যে বাজান আমার মুর্শিদ কেবলাকে ভালোবাসি। নিজের রঙিন হলে হতো না, নিজের ঘর দামি টাচ দিলে হবে না, নিজের বাড়ি বড় বাড়ি করলে হবে না, কোটি টাকার গাড়ি কিনলে হবে না, মুর্শিদ রে যদি সাজাইয়া কবরে যাইতেন পারে গো, খোদার কসম মুর্শিদ তোমার না হইয়া তোমার কবরে দাঁড়াইয়া হাসরের রাস্তা 500 বছরের রাস্তা চোখের পলকে তোমার ফার ঘোরা দিবা। 1 নম্বর একটা লোক আশেক রাসূল যে টাইসের জন্য মজুরি খরচটা, মিস্ত্রির খরচ আজকে